শিক্ষক ছাত্রদের কাছে জিজ্ঞেস করতেছে, ছাত্ররা তোমাদের মধ্যে কাজ জীবনে সবচেয়ে সাহসী ঘটনা আছে, বীরত্বপূর্ণ ঘটনা? একজন দাঁড়ায় বলছে, স্যার আমার আছে। বলছে কি ঘটনা? বলছে আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল একটা টাইগার একটা শুয়ে আছে, আমি আস্তে 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 করে গেলাম, যেয়ে পিছন থেকে খাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আইছি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আর আপনি কি মনে করেন তাও সুন্দরবনে যেয়ে আপনি পারবেন বাপের জন্মে? তা বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে যেয়ে ঘেসাত করে কেটেছে। যদি মাথা থাকতো বাড়ি আসলি বউ কোথায় লুঙ্গি কই, তাহলে সুন্দরবনে থেকে গেছে। হ্যাঁ ঠিক না বে ঠিক? তো আমার যুবকরা, দাঁড়ানো যুবকরা, এত করে কইলাম, শোনারা তোমরা বইলা না, তোমরা কি মানে তোমাদের এই কোরআনের সম্মান রেখে তো বসবো, আমার সম্মান রেখে তো বসার দরকার নেই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুমিল্লার মা বোনেরা, মানে সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেটে? কয়দিন আগে সাতক্ষীরায় গেলাম, বলছে হুজুর মুখী ওয়াজ করতে হবে, মাইক বন্ধ। বললাম কেন? বলছে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে। বললাম অসুবিধা নেই, স্টেজে বসে আছি মুখী ওয়াজ করার জন্য। কয়েকজন ছাত্ররা এসে বলছে হুজুর দোয়া করবেন। কলাম কেন, বিয়ে হয় না নাকি? কয় না আমাদের ম্যাট্রিক পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। কলাম তোকে জন্য মাইক বন্ধ আর তোরা আসিস স্টেজে দোয়া নিতি, তাহলে যাবো কোয়ানে? কথা কয় না, জাগের পড়ার জন্য মাইক বন্ধ করে থুয়া হয়েছে, উড়াই এসে স্টেজে দোয়া নিতি, তাহলে এর থেকে মাইক খাটানো ভালো ছিল না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার বাপজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, হঠাৎ করে কুমিল্লা ওই যে কি যেন একটা আছে মহেস্তানগড়ের মতো, হ্যাঁ শালবন বিহার, ওখানে কুমিল্লার এক বন্ধুর সাথে দেখা, দেখি মোটরসাইকেল, এখন তোমার মোটরসাইকেল শয়তানি মোটরসাইকেল উঠেছে, ড্রাইভারের সিট নিচে আর ওই পিছনে যে বসবে তার সিট উপরে। আপনি বসলি পরে যাই হোক তাই হোক কাজ করে ওর ঘাড়ে পড়াই লাগবে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। আমি বললাম পিছনে কিডা ভাবি নাকি? তা বলছে না আজকে লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে নিয়ে আইছি। আমি বললাম কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। করাই না, করাই না, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? সময় অল্প, বেশি শোনাবো না। আরেকটা শোনাই। ও বাবা, আমার ওই রাত্রির মাহফিল যদি না ধরতে পারি তো ওরা আমার কাঠি খুলে দিবে না। হ্যাঁ, ও রাত্রি যে মাহফিল সাতক্ষীরা, ওরা তো এমনি বাঘের বাচ্চা, সুন্দরবনের কাছে থাকে, ওদের ভয় ভীতি কিছু নেই। ওই যদি এই মাহফিল ক্যান্সেল হয়ে যায়, ফ্লাইট ফেল করে ফেলি, তাহলে আমার আর সাতক্ষীরায় ঢুকতে দেবে না, একবার কাঠি খুলে ফেলবে। তো এই জন্য সেদিকে তো খেয়াল রাখতে হবে। তোমাকে যাক ওই এইটাই বের করেছে। হ্যাঁ, এটা শোনাবো। আল্লামা সাইদির গান শুনতে চাইছে, শোনাতে হবে। আজারি ভাইয়ের গান শুনতে চাইছে, সব এক কলিকে শোনাই দিই নাকি?
আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যা স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যা স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের তারপরে বলবো কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের কথা শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা, মোদের কোলে যায় ওরা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? এত বসছে তারপরে ওই জায়গায় দাঁড়ানো বুঝতে পারলাম না আসলে বসছে কারা দাঁড়ায় থাকছে কারা। মনে হয় নতুন করে আসছে এসে দাঁড়াচ্ছে, দাঁড়ায় একটু ভাল লাগলি তারপর বসছে। এই জন্য নতুনরা আসছে পুরনোরা বসছে, তাহলে অসুবিধা নেই। তাহলে খেলা হবে ইনশা। মাসুদ ভালো হয়ে গেছে, গেছে তো? হ্যাঁ, এবার কি গান জানো? কি গান? আর মায়ের গান শুনতে কইছে, মা বোনদের গান না হয় আগামীবার। তারপর কি গান? চিনি না আজহারিটা গেছে সাইদি নিয়ে, মহিলাদের নিয়ে। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এটা শোনাই। কারণ একটু সময় দিকে খেয়াল রাখতে আছে তো, অন্যবার এসে মেলা করে শোনাবারে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে।
এই হ্যালো কি চাপা থাকে না থাকে না? আপনাদের কি আপনারা জিমিয়ে পড়লেন? তাহলে আওয়াজ কম কেন? আমার কারি সাহেব এসেছেন, কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তো আমরা এটা শেষ করে দিচ্ছি, আওয়াজ একটু বেশি দেওয়া যাবে না? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, আমাদের ওদিকে এদিকে না তো, জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, আছে না নয়? কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে, কোরআনের কর্মী যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘুরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? 1952 সালে এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বীর বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল যে আমরা রক্ত দেব, প্রয়োজনে শহীদ হব, বাংলার জমিনকে লাল করব, সবুজ ভূখণ্ডকে লাল বর্ণিত লাল রঙে রঞ্জিত করে দেব। কিন্তু আমার মায়ের ভাষা বাংলা ভাষা পাকিস্তানি হানাদারদের পদপৃষ্ঠ হতে দেব না। বলেন ঠিক কিনা? 1952 21 ফেব্রুয়ারিতে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, ওগো পাকিস্তানি হানাদারেরা দেখে নাও, বীর বাঙালিরা রক্ত দিতে জানে কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। 1971 7 মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনেছিল। বলেন ঠিক কিনা? সেই আওয়াজ শুনে বীর বাঙালি রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, ইজ্জত হারিয়েছিল, শহীদ হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল বীর বাঙালিরা রক্ত দিতে জানেন কিন্তু বাংলাদেশের মাটির 1 ইঞ্চি পরিমাণ পাকিস্তানিদের কাছে ছেড়ে দিতে জানে না।
সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্যে, সেই জাগ্রত হতে হবে ইসলামের জন্যে, আল্লাহ ও তার রাসূলের জন্যে, আল্লাহর কোরআনের জন্যে, দিন কায়েমের আন্দোলনের জন্য যদি ডাক আসে, কোরআনকে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্তচক্ষুর সামনে, বাতিলের বুলেট বোমা গোলা বারুদের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, বুক পেতে দিয়ে যদি বুকের রক্ত ঝরাতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাওহীদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে না। যত ফন্দি ফিকির করো না কেন, আমার আল্লাহ বলে দিয়েছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাদের সকল ষড়যন্ত্র, তোমরা যারা মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চাও, আল্লাহর কসম করে বলি আল্লাহ আলোকে প্রজ্বলিত করে রাখতে চান। বলেন ঠিক কিনা? যেই জমিনে সকাল হয় আজান শুনে, যেই জমিনের বাসিন্দারা আজান শুনে ঘুমাতে যায়, সেই জমিনে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ হবে না, কোরআন প্রচারের এই মাধ্যম বন্ধ হবে না, দিন প্রচারের যারা তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া যাবে। সুতরাং তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে চূড়ান্ত বিজয়ের জন্য, আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিজেরা কোরআন জানবো, কোরআন মানবো, কোরআন অনুযায়ী আমল করব এবং অন্যদেরকেও কোরআনের প্রতি আহ্বান জানাবো। রাজি আছেন? সবাইকে উদাত্ত আহ্বান রেখে আমার আজকের মতো পরিবেশন এখানেই ইতি টানছি। ভুল যদি হয়ে থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। যদি ভালো কিছু বলে থাকি তার সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। দাঁড়ানো মানুষেরা বসে যান। এখন আমাদের হামজা ভাই সহ আরও আমাদের জনাব জাফরি সাহেব উনিও চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়ানো মানুষেরা বসে যান, এটাই আমার আপনাদের প্রতি আহ্বান, নসিহত, যাই বলেন। দাঁড়ায় থাকলে পরিবেশটা খুব সুন্দর দেখা যায় না, আর একটু বসলে